আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করতে যাচ্ছি। এটা কিন্তু আমার ঈদ ব্লগ না, আর আমি কেন ঈদ ব্লগ দেই না সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এই ব্লগটা কিন্তু ঈদের আগে পরে সব শর্ট মিলিয়ে আমি এই ব্লগটা রেডি করেছি। এই শর্ট থেকে তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে ঈদের দিনই শর্ট। আর আমাদের গলিতে কিন্তু অনেকগুলো গরু কুরবানি দেওয়া হয়েছে। তো আমাদের বাসার নিচ বরাবরই এই গরুটা কোরবানি দেওয়া হয়েছিল, তো আমি একটু কিছু শর্ট নিয়ে নিয়েছিলাম। আসলে কোরবানি দেখতে আমার খুব খারাপ লাগে এবং রক্ত দেখেও প্রচুর খারাপ লাগে, তো আমি এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এই দেখে আমি আশফিয়াকে সকালবেলা রেডি করানোর জন্য ওর জিনিসগুলো সব অ্যারেঞ্জ করছিলাম। আশফিয়ার ঈদের জন্য কিন্তু অনেক শপিং করা হয়েছে, তো ও ঈদের দিন যেগুলো পরবে আমি শুধু সেগুলোই গুছাচ্ছিলাম। আর এটা হচ্ছে আশফিয়ার ঈদের যে মেইন ড্রেসটা, সেটা এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন টাইপের ড্রেস। আর এইসব ধরনের ড্রেস আমার কাছে খুব ভালো লাগে, আশফিয়াকে অনেক স্যুট করে। আর আশফিয়া কিন্তু অনেক গর্জিয়াস ড্রেস পরতে পারে না, ও পছন্দ করে না, ও এইসব রকমের সিম্পল ড্রেস পছন্দ করে। তো এটা ছিল ওর ঘড়ি, ব্যাগ, তুলি, লিপস্টিক। তো এগুলো আমি এই ড্রেসের সাথে পরাবো। আর এটা ছিল এই ড্রেসটা খোলার পর সেকেন্ডে এই ড্রেসটা পরবে, তো এটাই নিয়ে নিয়েছিলাম। আর এটার সাথে কি পরবে এখন ডিসাইড করিনি। পরার মতো আর অনেক ড্রেস আছে, বাট সবগুলোই বড় বড়। এই দেখে ঈদের সকালে আমার কাছে অনেক সুন্দর সুন্দর ফুল এসেছিল, তো দেখে মন চাইলো একটু শর্ট নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে আমার গাছগুলো দেখি কোন গাছে কোন ফুলটা আসলো, এগুলো সব চেক করি। আর এই ব্লগটা কিন্তু আমি ঈদকে প্রাধান্য করে বানাইনি, সবকিছু মিলিয়েই বানিয়েছি। এই শর্টগুলো কিন্তু ঈদের দিনের। তো ঘর গুছিয়ে আশফিয়া ড্রেস রেডি করে আমি এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ফ্রেশ হয়ে। আর আমাদের বাসায় সবসময় ঈদ বলতে খিচুড়ি রান্না করা হয়, পোলাও খুবই কম রান্না করা হয়, পোলাও খেলে অন্য দিন। তো এই তো দেখুন আশফিয়াকে রেডি করিয়ে দিয়েছি। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আশফিয়াকে খুব মানিয়েছিল এই ড্রেসটা কিন্তু ওর অনেক বড় ছিল, প্লাজোটা খুবই বড় ছিল, তো ওকে কোনো রকম ফিট করিয়ে দিয়েছিলাম। ওর এই ড্রেসের সাথে চুলগুলো ছাড়াই বেশি ভালো লাগছিল, তো পরে গিয়ে আমি চুলগুলো এইভাবে বেঁধে দিয়েছিলাম। ওর চুল বাঁধাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইদিকে মা 7-8 কেজি মতো গোস্ত নিয়ে নিয়েছিল রান্না করার জন্য, তো একটু তাড়াহুড়া ছিল। আপাতত মা এই মশলাগুলো দিচ্ছিল, বলেছিল যে নাড়াচাড়া পর যখন বুঝতে পারবে যে আরো লাগবে তখন আরো দিবে। আগে গোস্তটা কড়াইতে বসিয়ে দিয়েছিল ধুয়ে, এবং একটা একটা করে সব মশলাগুলো দিচ্ছিল। রান্নাটা বসাতে প্রায় অনেক দেরি হয়ে গেছিল, এই জন্য মা একটু তাড়াহুড়া করছিল। তো এইদিকে গরম মশলা কি কি লাগবে আমি দিয়েছিলাম, পরে মা বললো যে না আরো লাগবে। আর মা পেঁয়াজ কাটছিল আর আমি দিচ্ছিলাম। অফ ক্যামেরাতে কিন্তু আরো মশলা দেওয়া হয়েছে গোস্তের মধ্যে, সেটা নিতে পারিনি যেহেতু একটু তাড়াহুড়া ছিল। আর মা কাটিং করছিল পেঁয়াজগুলো, আর এইদিকে গোস্তগুলো আমি নিয়ে দিচ্ছিলাম। এইদিকে এত বড় পাতিলে আমার রান্না বান্না কিন্তু একদমই অভ্যেস নাই, তো আমি একটু ট্রাই করছিলাম। গোস্ত রান্না হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে তেল উঠেছে। এই গোস্তের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল, যা উঠেছে দেখতেই পাচ্ছ। কিন্তু রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, খাওয়ার পর বুঝতে পেরেছি। আর এই গোস্তটা যেহেতু বেশি করে রান্না করেছিল মা, যতদিনে খেয়েছি ততদিনে কিন্তু খুবই মজা লেগেছে। আর গরুর গোস্তের সাথে কিন্তু আমার কাছে সাদা ভাতই ভালো লাগে। আমাদের এই দিক থেকে আসবে আমার তো 220 টাকা বকশিস পেয়েছিল কুরবানিতে। যেহেতু কেউ বকশিস দেয় না, তাও পেয়েছে। ওর টাকাগুলো আমি ওর ব্যাগে ভরে রেখেছিলাম, ওর ব্যাগে কিন্তু আরো টাকা ছিল। তো ও যে সালামিগুলো পেয়েছিল আমি এগুলো চেষ্টা করছি জমিয়ে রাখতে, যেন নেক্সট ওর লাইফে ও কিছু করতে পারে। আর ওর জুতাগুলো ওয়াশ করে নিয়েছি, এগুলো ওর সাইজের থেকে অনেক বড়, তো এগুলো উঠিয়ে রেখে দিব, এই জন্য ভালো করে ওয়াশ করে নিয়েছি। ঈদের যে ড্রেসগুলো পরেছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখবো। আর এইদিকে আশফিয়ার ড্রেসটা কিন্তু খুবই বড় ছিল, তো এগুলো আমি এখন এই পলি ব্যাগগুলোর মধ্যে ভরে রেখে দিব। তো এই শটগুলো ছিল কিন্তু ঈদের পরের দিন। আর ঈদের পরের দিন আমার বোন আসবে, তো আম্মু নতুন করে আবার গরু গোস্ত রান্না করছিল। আর আমি এদিকে সব ঘর গুছিয়ে নিচ্ছিলাম, আর আমার মেকআপের ব্রাশগুলো ধুয়ে নিয়েছি। ঈদের পরের দিন কিন্তু প্রায় আমি অনেক টুকিটাকি কাজ করেছি। আসলে ঈদের পরে আমাদের একটা বড় প্ল্যান আছে, তো ওইটার জন্য আমি টুকিটাকি অনেক কাজ গুছিয়ে নিচ্ছিলাম, এর জন্য আমি ঈদ ব্লগ বানাইনি। আর ঈদের মতো এই স্পেশাল দিনগুলোতে আমি কিন্তু ব্লগ বানাই না তেমন একটা। স্পেশাল দিনগুলো নিজের মতো করে সিম্পলি কাটাতে চাই, এর জন্য কোনো ব্লগ বানানো হয় না। নিজের লাইফে সবকিছু তো আর সবার সাথে শেয়ার করা যায় না। আর ঈদের দিনগুলো কিন্তু খুবই বোরিং যায়, আমার জন্য তো কিন্তু খুবই বোরিং যায়, তো তেমন একটা কিছু করা হয় না, এই জন্য আমি ব্লগ বানাইও না। আসলে ঈদ কিন্তু ঈদের জায়গাতেই আছে, আমরাই বদলে গিয়েছি, এখন আর আগের মতো মজা পাই না, কারণ আমাদের মনেই আসলে তেমন এক আনন্দ বা ফুর্তি নেই আগের মতো। হয়তো বাচ্চারা ঠিকই আনন্দ পাচ্ছে, কিন্তু আমাদের কাছে আনন্দ লাগে না। তো ভাইয়া আসবে বলে মা ভর্তা রেডি করেছে, মুরগি গোস্ত রান্না করেছে, নতুন করে গোস্ত রান্না করেছিল। আর আমার বোন জামাই আসলে কিন্তু উনি সবসময় শুটকি ভর্তা খাবে, আর আমার মা শুটকি ভর্তা অবশ্যই ওনার জন্য বানাবে। মায়ের দিকে পোলাও রান্না করেছিল, আমি বলেছিলাম যে আমি পোলাও খাবো না, আমি ভাতই খাবো। আর আমার কিন্তু গরু গোস্তের সাথে ভাতই খেতে ভালো লাগে। এইদিকে ঈদ চলছে, আমি কিন্তু আমার সেলাই কাজ করে যাচ্ছি।
আমার কাজ দেখে বুঝতেই পারছো আমি কোনো স্পেশাল কিছু বানাচ্ছি। এই ভিডিও পরে কিন্তু অবশ্যই একটি আমার টিউটোরিয়াল ভিডিও আসবে, অর্থাৎ স্টিচিং ভিডিও। তো তোমরা যারা আমার নতুন স্টিচিং ভিডিওগুলো দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবে। আর আমার নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আমি কি বানাতে যাচ্ছি সবাই অবশ্যই গেস করে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার দুলাভাই এসেছে, ওনার জন্য সন্ধ্যার নাস্তার জন্য আমি বানিয়েছিলাম নুডলস। ওনারা সবসময় লাল লাল নুডলস বা পাস্তা খায়, অর্থাৎ সসে মাখানো। তো চেয়েছিল একটু সাদা নুডলস খেতে, এর জন্য আমি একটু সাদা সাদা করে নুডলস রান্না করেছিলাম। আর এই শটটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের। এখানে আমি এই টপটাতে লাগিয়েছিলাম অপরাজিতা ফুলের গাছ। এই গাছটা আমি একটু অন্যরকম ভাবে ডেকোর করব, এর জন্য আমি এখানে কিছু বুদ্ধি খাটাচ্ছিলাম। তো আসলে কি বুদ্ধি খাটিয়েছি, কি করব, এটা তোমরা নেক্সট যে কোনো একটা ভিডিওতে পেয়ে যাবে। সামনে আমার একটা বড় প্ল্যান আছে, ঢাকার বাইরে যাব অনেক দূরে। তোমরা সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবে এবং সামনে তোমরা অবশ্যই দেখতে পারবে যে কোথায় গিয়েছি, কি করেছি। আর সেই ব্লগগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, তো দেখতে হলে পাশে থেকো। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ।